বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি তোলবার চলছে তা হল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ভাগ্য নির্ধারণী এই বিষয়টি নিয়ে আজ এক অত্যন্ত চাঞ্চল্যকর এবং যুগান্তকারী তথ্য সামনে এসেছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে যারা নতুন বেতন কাঠামো এবং সম্মানজনক জীবনযাপনের আশায় প্রহর গুনছিলেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি হতে পারে এক পরম স্বস্তির বার্তা। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং বর্তমানের এই লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে নির্দিষ্ট আয়ের সংসার চালাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খান, তবে এই খবরটি আপনার জন্য বিশেষভাবে নিবেদিত। দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক নীতি নির্ধারণী মহলে বর্তমানে এক নাটকীয় মোড় লক্ষ্য করা গেছে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সরকারের বর্তমান অর্থমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ ১১ মিনিটের একটি বিশেষ ফোনালাপের তথ্য ফাঁস হওয়ার খবর প্রশাসনিক করিডোরের দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। অত্যন্ত গোপনীয় এবং সংবেদনশীল এই সংলাপে দেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে এমন কিছু আলোচনা হয়েছে যা ইতিপূর্বে কখনো শোনা যায়নি। এই ফোনালাপের সূত্র ধরে জানা গেছে যে জনাব তারেক রহমান দেশের সরকারি কর্মচারীদের বর্তমান আর্থিক সংকটের বিষয়টি অত্যন্ত মানবিক এবং গুরুত্বের সাথে গ্রহণ করেছেন। তিনি বর্তমান বেতন কাঠামোকে বর্তমান রূঢ় বাজার পরিস্থিতির সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং অযৌক্তিক বলে অভিহিত করেছেন। আলোচনা চলাকালে অর্থমন্ত্রী দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ঘাটতি এবং জাতীয় বাজেটের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি জানান যে গত কয়েক বছর ধরে কর্মচারীদের পক্ষ থেকে জোরালোভাবে বেতন বৃদ্ধির দাবি জানানো হলেও এবং বিভিন্ন আন্দোলন ও আলটিমেটাম দেওয়া সত্ত্বেও বাজেটের ওপর অতিরিক্ত আর্থিক চাপের আশঙ্কায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সরকারি কোষাগারের ওপর হঠাৎ করে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার ঝুঁকি নিয়ে অর্থ মন্ত্রণালয় এতদিন দোদুল্যমান অবস্থায় ছিল, কিন্তু জনাব তারেক রহমান অর্থমন্ত্রীকে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর নির্দেশনা প্রদান করে বলেন যে প্রজাতন্ত্রের কর্মচারীরা হলেন রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি। তাদের পেটে ক্ষুধা রেখে বা তাদের পরিবারকে অনিশ্চয়তার মধ্যে রেখে প্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা বা গতিশীলতা আশা করা সম্ভব নয়। তিনি অর্থমন্ত্রীকে পরামর্শ দেন যে যদি এককালীন পূর্ণাঙ্গ নবম পে স্কেল বাস্তবায়ন এই মুহূর্তে বাজেটের সীমাবদ্ধতার কারণে কঠিন মনে হয়, তবে যেন কালক্ষেপণ না করে অবিলম্বে একটি বিশেষ উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। এই কমিটির মূল কাজ হবে ধাপে ধাপে বা পর্যায়ক্রমিকভাবে পে স্কেল বাস্তবায়নের একটি স্বচ্ছ ও টেকসই রূপরেখা প্রণয়ন করা। জনাব তারেক রহমান বিশেষভাবে তাগিদ দিয়ে বলেন যে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের যারা রয়েছেন তাদের জন্য বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি যেন অগ্রাধিকার ভিত্তিতে এবং জরুরি ভিত্তিতে বিবেচনা করা হয়, কারণ এই শ্রেণীর কর্মচারীরাই বাজারের মুদ্রাস্ফীতির চাপে সবথেকে বেশি পিষ্ট হচ্ছেন। দেশের সরকারি কর্মচারীরা গত কয়েক বছর ধরেই বেতন কাঠামো পুনর্নির্ধারণ এবং নতুন গ্যাজেট প্রকাশের দাবিতে রাজপথে আন্দোলন, মানববন্ধন এবং সচিবালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি পালন করে আসছিলেন। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দেওয়া আলটিমেটাম সরকারকে এক ধরনের চাপের মুখে রেখেছিল। সাধারণ কর্মচারীদের বক্তব্য ছিল অত্যন্ত পরিষ্কার যে ২০১৫-র পর আর কোনো পূর্ণাঙ্গ পে স্কেল না আসায় তাদের প্রকৃত আয় অর্ধেকের নিচে নেমে এসেছে। বর্তমানের আকাশচুম্বী বাসা ভাড়া, শিক্ষার খরচ এবং ওষুধের দাম মেটানোর পর মাসের অর্ধেক সময় পার হতেই তাদের অনেকের পকেট শূন্য হয়ে যায়। এই মানবিক ও সামাজিক সংকটের প্রেক্ষাপটে ফাঁস হওয়া এই ১১ মিনিটের ফোনালাপটি সাধারণ কর্মচারীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। তারা এখন বিশ্বাস করতে শুরু করেছে যে রাজনৈতিক উচ্চ পর্যায়ের এই সরাসরি হস্তক্ষেপের ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা নতুন পে স্কেল বাস্তবায়নের পথ এখন আক্ষরিক অর্থেই সুগম হবে। বিশেষজ্ঞ মহল এবং অর্থনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যে জনাব তারেক রহমানের এই সময়োপযোগী হস্তক্ষেপ এবং কিস্তিতে বা ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাবটি সরকারের বার্ষিক বাজেট এবং কর্মচারীদের ন্যায্য দাবির মধ্যে একটি চমৎকার ভারসাম্য তৈরি করবে। এটি একদিকে যেমন মুদ্রাস্ফীতিকে হুট করে উস্কে দেবে না, অন্যদিকে কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসার ফলে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা করতে সাহায্য করবে। সরকারি উচ্চ পর্যায়ে
পর্যায়ের সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে প্রস্তাবিত বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে গ্যাজেট প্রকাশের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এই গ্যাজেটটি যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় তবে তা হবে দীর্ঘদিনের পুঞ্জীভূত বেতন বৈষম্য দূর করার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মস্পৃহা এবং মনোবল বহুগুণ বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদের রাষ্ট্রের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। যদিও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা চিন্তা করলেও পুরো প্রক্রিয়াটি চূড়ান্তভাবে সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে, তবুও নীতিগতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করাকে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য একটি বড় বিজয় হিসাবে দেখা হচ্ছে। কর্মচারীরা আশা করছেন যে এবারের ঈদুল ফিতরের আগেই হয়তো তারা কোনো একটি ইতিবাচক প্রজ্ঞাপন বা মহার্ঘ ভাতার মতো কোনো সুসংবাদ পাবেন, যা তাদের উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। সরকার এবং কর্মচারীদের মধ্যে বিদ্যমান এই যে আস্থার সংকট তৈরি হয়েছিল, উচ্চ পর্যায়ের এই আলোচনার মাধ্যমে তার বরফ গলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এখন সবার নজর সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের দিকে, যে তারা ঠিক কত দ্রুত এই বিশেষ কমিটির রিপোর্ট প্রকাশ করে এবং চূড়ান্ত গ্যাজেট জারির মাধ্যমে লাখ লাখ পরিবারের মুখে হাসি ফোটায়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।